সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। আর সকালের জলসা নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন সঙ্গীত শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। তোমার নাম? প্রীতিমণি হালদার। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার বর্ধমান, বড়নীলপুর। তুমি কি স্টুডেন্ট? না, আমি স্টুডেন্ট না, আমি একটা স্কুলে পড়াই। আচ্ছা আচ্ছা, তার সাথে গানটাও চালাচ্ছি আর কি। মানে পড়াশোনার পাশাপাশি গানের চর্চাও। হ্যাঁ। বাহ, প্রথম গান কি শোনাচ্ছ আজকে এই অনুষ্ঠানে? আমি প্রথম যে গানটা শোনাচ্ছি সে গানের সুর ও কথা হচ্ছে সলিল চৌধুরী, সত্ত্বীয় শিল্পী সলিল চৌধুরী, এবং যিনি গানটি গেয়েছেন তিনি আমাদের সকলের ভীষণ প্রিয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। ওনার একটি গান আমি করে শোনাচ্ছি। আমরা সেই গান শুনে নেব। যদি নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতারা যে সারা দেয়, বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতারা যে সারা দেয়, বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকি। যদি ফাগুন ফিরে গো আসে, বাতাসে বাতাসে তারে সুরভি ভাসে। যদি ফাগুন ফিরে গো আসে, বাতাসে বাতাসে তারে সুরভি ভাসে। নাম হারা জানি না কোন পাখি, নাম হারা জানি না কোন পাখি, তারি গান গেয়ে আকাশ বাতাস ভরে দেয়। যদি নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতারা যে সারা দেয়, বনে বনে নবমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকি। পাগলে মনে নেশা, যা দেখি যা শুনি সবে তে যেন সে নিশা। মোরে পাগলে মনে নেশা, যা দেখি যা শুনি সবে তে যেন সে নিশা। দুই নয়ন ঘুমে মগন যখন, দুই নয়ন ঘুমে মগন যখন, মোর ভুবনে শুধু স্বপন তারি কেন ছাই। যদি নাম ধরে তারে ডাকি, কেন সবুজ পাতারা যে সারা দেয়, বনে বনে মনমঞ্জরি কেন ফুলে ফুলে ভরে যায়। যদি নাম ধরে তারে ডাকি। প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। পরবর্তী গান কি থাকছে?
পরবর্তী গান আমার গুরুজি, যিনি আমি গান শিখি এবং মানে আমার গানের চর্চা গানের চর্চা করি এবং ওনার মানে হাত ধরেই আমি গানের এগোচ্ছি। আচ্ছা। তা ওনার নাম হচ্ছেন গুরুজি শুভদীপ মুখার্জি। ওনাকে স্মরণ করেই গান? হ্যাঁ, ওনার কথা এবং ওনার সুরেই এই গান। বাহ, আমরা সেই গান আজকের অনুষ্ঠানে শুনে নেব। সাথে কাটবে সারাদিন, খোলা ছাদে একলা তাই তোর সাথে ভিজতে চাই, খোলা ছাদে একলা তাই তোর সাথে ভিজতে চাই। নিশা পানি পামারে সানিসা আয় মেঘে নেমে আয় বৃষ্টি ধারায়, আয় মেঘে নেমে আয় বৃষ্টি ধারায়। শ্রাবণের অনুরাগে মন আজ তোকে চায়, শ্রাবণের অনুরাগে মন আজ তোকে চায়। নিসারে মা পারে মা পানি সাড়ে নিশা সাড়ে নিশা সাড়ে নিশা আয় মেঘে নেমে আয়। স্বপ্নের রঙগুলো এলোমেলো আজ সবে, দু চোখের আয়নাতে ভেসে ওঠে কার ছবি। তার খোঁজে তাই এখন তোকে আজ প্রয়োজন, তার খোঁজে তাই এখন তোকে আজ প্রয়োজন। নিশা পানি পামারে সানিসা আয় মেঘে নেমে আয় বৃষ্টি ধারায়, আয় মেঘে নেমে আয় বৃষ্টি ধারায়। শ্রাবণের অনুরাগে মন আজ তোকে চায়, শ্রাবণের অনুরাগে মন আজ তোকে চায়। নিসারে মা পারে মা পানি সাড়ে নিশা সাড়ে নিশা সাড়ে নিশা আয় মেঘে নেমে আয়। ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে গান শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? আমার ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো, মানে খুব মানে খুশি হয়েছি। আপনারা আমাকে যে আহ্বান করেছেন এই চ্যানেল ভিশনকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে গিফট কুপন, থ্যাংক ইউ, রয়েছে মেডেল, থ্যাংক ইউ সো আর মাচ। রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা
আর শুভকামনা শিল্পী বন্ধুর জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে আমরা পরিচয় করে নেব। কি নাম তোমার? আমার নাম ব্রততী ব্যানার্জি। কোথা থেকে আসছো? আমি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থেকে আসছি। আজকে তুমি এই অনুষ্ঠানে কবিতা শোনাবে। হ্যাঁ, প্রথম কবিতা কি থাকছে? আমার প্রথম কবিতা কবি ইমরান কায়েসের লেখা একটি জনপ্রিয় কবিতা, একটাই জীবন। আমরা সেই কবিতা শুনে নেব। একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন। একদিন সকালবেলা জানালাটা খুলে দেখতেন বয়স হয়ে গেছে। ব্যাস, বেলা ফুরলো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে। তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাঁদত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সত্য গোপছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমলো এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায়, এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন, তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক। দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন। নমস্কার। বাহ, ভীষণ ভালো লাগলো তোমার কণ্ঠে কবিতা শুনি। থ্যাংক ইউ সো মাচ। কতদিন ধরে কবিতার সাথে যুক্ত আছো? আমি কবিতার সাথে যুক্ত বলতে ছোটবেলা থেকেই আমি কবিতা ভালোবাসি। আচ্ছা। আমার দাদার থেকে প্রথম কথা অনুপ্রাণিত হওয়া, আর বাবার থেকে আত্মবিশ্বাস পাওয়া। বাহ। কবিতা আমার তথাকথিতভাবে যে প্রথাগত শিক্ষা সেটা কখনো লাভ করিনি। আচ্ছা। মানে কবিতার তালিম নেওয়া হয়নি, কিন্তু কবিতাটা যেহেতু আমার একটা ভালোবেসে শখ, শেখা। হ্যাঁ ভালোবেসে করা আর কি। পরবর্তী কবিতা কি থাকছে? আমার পরবর্তী কবিতা আরেকটি জনপ্রিয় কবিতা, কবিতা সিংহের লেখা, আমি সেই মেয়েটি। আমরা সেই কবিতা শুনে নেব। আমি সেই মেয়েটি, সেই মেয়ে যার জন্মের সময় কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকেই যে জ্যোতিষীর ছকে বন্দী, যার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে। না, তার নিজের জন্য নয়, তার পিতার জন্য, তার ভাইয়ের জন্য, তার স্বামীর জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সেই মেয়েটি যে জন্ম থেকেই বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়েই কেবল দর কষাকষি। কালো না ফর্সা, খাঁদা না টিকালো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়েই সকলের ভাবনা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, ছুটতে নেই, চেঁচাতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছিল পুতুল, পুতুলের আদল পাবার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়,
কুলীন ব্রাহ্মণের ৩৬৫তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গরবে হয়েছি গরবিনী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ থুপড়ে পড়েছি সূতিকাগারে। জ্বলে পুড়ে মরেছি সতীদাহে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি যে আমার প্রেমিককে তার প্রেমপত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি যে বিংশ শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেলে বনে যায়। চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নিরা। শিক্ষার চেয়ে উজ্জ্বলতা পায় বেনারসি শাড়ির ফুলকি। বুদ্ধির যে দীপ্তিমান হয়ে ওঠে অন্ধকারে হীরা পান্না। আমি সেই মেয়েটি, জানেন আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পরে ভুল পুনরপি ভুল করে চলেছি। অন্ধকারের দিনে ফিরতে পারি না বলেই কি আমি অপমানের জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে চাই দুঃখের দিকে? আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের শিখা জ্বালিয়ে এক জন্মেই আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারীদের শিক্ষার মহান আগুন। আমি সেই মেয়েটি। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন, আমাকে চিনুন। নমস্কার। আমরা খুব সুন্দর একটি কবিতায় শুনলাম, অনবদ্য বাচনভঙ্গি, মন ভরে গেল। খুব ভালো লাগলো তোমার কণ্ঠে কবিতা শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? খুবই ভালো লাগছে, এটা একটা অভিনব অভিজ্ঞতা আমার আচ্ছা। কাছে। খুবই আনন্দের এবং বেশ ভালো অভিজ্ঞতা লাগছে, এটা বেশ ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগলো তোমাকে সঙ্গে পেয়ে আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, রয়েছে তোমার জন্য মেডেল, থ্যাংক ইউ সো মাচ, রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন ছোট্ট শিল্পী বন্ধুকে, আমরা তার সাথে পরিচয় করে নেব। কি নাম তোমার? পৌলমী বিষয় পৌলমী, তুমি কোন ক্লাসে পড়ো? 5 তোমার বাড়ি কোথায়? মেদিনীপুর। বাহ, আমরা পৌলমীর কণ্ঠে গান শুনবো। আমরা চলে যাব প্রথম গানে। ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। ওরে কার মনে হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায়
মরি হাই হাই রে, ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। মরি হাই হাই রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। ও কোন বাকি কি ধান দেখাবে, কোনখানি কি দায় ঠেকাবে, ও কোন বাকি কি ধান দেখাবে, কোনখানি কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবে না ভুলাই রে আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আমরা প্রথম গান শুনলাম, ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে গান শিখছো? 3 বছর। গান করতে কেমন লাগে? খুব ভালো। বাহ, তুমি আরেকটা গান আমাদের শোনাবে, তাই তো? আমরা আরও একটি গান ছোট্ট বন্ধুর কণ্ঠে আজকের এই অনুষ্ঠানে শুনে নেব। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছিঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখী কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখী কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝাবের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল ওষান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমরা পরপর দুটি গান শুনলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো তোমার গান শুনে। তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা ছোট্ট বন্ধুর জন্য, এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে
সার্টিফিকেট, তোমার জন্য রয়েছে গিফট কুপন, তোমার জন্য রয়েছে মেডেল, আর রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা তোমার জন্য। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার। সকালে জলসা।